বেটা আমি এলাকার কে? আপনি এই এলাকার চেয়ারম্যান। তাহলে সালাম দিলি না কেন? ওই বেটা সালাম দিলি না কেন? চেয়ারম্যান সাহেব, কেন সালাম দিলি না? চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের ভুল? চেয়ারম্যান সাহেব, ভুল হয়ে গেছে। সালাম দিলি না তুই? ভুল হয়ে গেছে। মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয় এটা জানো? ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। এই কোন ধরনের ভুল? কি মার দেয় না দিল আমারে, শালা ভোট চুরি করে হয়েছে চেয়ারম্যান। আচ্ছা কাট বাইটে দিছি না? আমার মায়ের আগে যে মারলাম। এখানে 2 লাখ আছে, আমি মাইরে দিলাম। আছে 2 লাখ পকেটে? গাড়ি আছে। এই গাড়ি কার? আপনার? এই গাড়ি কি এখানে ধরবা তুমি? আমি তো 2 লাখ নগদ দিছি। দলিল পত্র কাগজপত্র আছে? আচ্ছা ওকে, কাট তোলেন, শো করেন। দেখান পাইছেন? 2 লাখ পাইছেন? মাথা মাথা নষ্ট হয়ে গেল। টাকা নগদে 2 লাখ। কাটকুট গোছায় নিয়ে চলে আসিস। যেদিন থেকে ওই শালিরে বিয়ে করে আনছি ওই দিন থেকেই আমার কুবা লাগছে। কি খবর চেয়ারম্যান সাহেব, মিজাজ এত গরম কেন? ওই বেটা আমি এলাকার কে? আপনি এই এলাকার চেয়ারম্যান। তাহলে সালাম দিলি না কেন? ওই বেটা সালাম দিলি না কেন? চেয়ারম্যান সাহেব, কেন সালাম দিলি না? চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের ভুল? চেয়ারম্যান সাহেব, ভুল হয়ে গেছে। সালাম দিলি না তুই? ভুল হয়ে গেছে। মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয় এটা জানো? ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। এই কোন ধরনের ভুল? এমনি জুয়ে খেলা লস খেয়ে গেছি, তারপরে শালা পোলাপান মাথা মুথা দেয় আরো খারাপ কইরা। কি মার দেয় না দিল আমারে, শালা ভোট চুরি করে হয়েছে চেয়ারম্যান। তোর কইরা করছে হাঁটুর বয়সীর এক মেয়ের বিয়া, তারে দিব আবার সালাম। শালা কি মার দেয় না দিল আমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি একটা কাজ করছেন, আমার বাপদাদার ভিটা আপনি আনোয়ারে দিয়ে দিছেন। ওই বেটা, কাগজে যার নাম থাকবে সেই তো জমির মালিক। কাগজে আনোয়ারের নাম ছিল, আনোয়ারই জমির মালিক। চেয়ারম্যান সাহেব, দুর্নীতিটা বন্ধ করেন। আমি দুর্নীতি কোথায় করলাম? চেয়ারম্যান সাহেব, আনোয়ার যে আপনার 20,000 টাকা দিছে, এটা তো আমরা সবাই জানি। তোর জানোস তো ভালো কথা, আনোয়ার 20 দিছে, তুই 25 দিয়ে দিলে তো জমিটা তোর হয়ে গেত। তাইলে তো আপনি এটা দুর্নীতি করলেন। দুর্নীতি করা তো আপনার ঠিক হয় নাই। চেয়ারম্যানরা একটু একটু দুর্নীতি করে, ভিটা বাড়ি জমি বেচা চেয়ারম্যানের নির্বাচন করি, এগুলো আমার করতে হবে না? আপনি তো জনগণের সেবক হন, আপনি তো তা করেন না, আপনি অন্য কাজ করেন কেন? জনগণের সেবাও করি। এই যে টন টন চাউল দিতেছি জনগণকে, এই শুক্রবার হইলেই চাউল দিতেছি, এগুলা কে করছে? এটা যে চা পান খাইছস, এগুলা কি আমার টাকায় খাইছস না? আর আমি যে নির্বাচনের সময় গোপনে গোপনে দিছি, এগুলা কি আমার টাকা না? জুয়ে খেলা ঠকছি, মাথাটা খুব গরম আছে, দিকদারি ভাল লাগে না আমার এখন। হ্যালো, হ্যালো, কোথায় গেলা তুমি? পানি আনো তো এক গ্লাস। এক গ্লাস পানি আনো, কোথায় গেলে? এই নেন পানি। এই তোর নাম আলো রাখছে কে রে?
তোরে বিয়ে করার পর থেকে আমার জীবনটা অন্ধকার নেমে এসেছে। আমার নামে আবার আপনার কি করলো? তোর নামে আমারে কিছু করে নাই। তোরে বিয়ে করার পর থেকে আমি জীবনে একদিনও তাস খেলে জিততে পারি না। রাস্তাঘাটে পোলাপান আমারে সম্মান দেয় না। রাস্তাঘাটে পোলাপান সম্মান দেয় না, মজা নেয়, তাতে আমার কি? পানি খাবেন, এত কথা বলেন কেন? এই শালি, পানি তো দিছো। এই দেখ তো, এই যে মাটির ভিতরে এগুলো কি? দেখ দেখ এগুলো কি? এগুলো দেখ দেখ শালি, গিলাসের ভিতরে কি? চুত মারানি, আমার মুহে মুহে কথা কস। তোর আজকে আমি পাগল করবো। দেখ, কি এগুলা? আমার বরে আমি মারবো, তুই আর ভিতরে নাক গলানের কেডা? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুই আমার বাড়ির কাজের লোক হইয়া তুই এত বড় পাস কোথা, এত বড় সাহস আমাকে ভিতরে আসস? নাক গলাবের তোরও এক কাম দিয়ে দিব। দুজনে মিলে আমার জীবনটারে শেষ করে দিলি। তুমি আমাদের মাঝে আসতে গেলে কেন? না ভাবি, আমার কিছু হয় নাই। ছোটকাল থেকে লাঠি উঠে খাইতে খাইতে আমি বড় হয়েছি। এখন আমার এগুলো শুয়ে গেছে। দুনিয়াতে যার বাবা মা নাই, তার এক আল্লাহ ছাড়া কে? ভাবি, আপনাকে মারলো কেন? ওই বুইরের পানি গ্লাসে চুল পড়ছিল। আপনি ওই বুড়ের চেয়ারম্যানের কেন বিয়ে করলেন? বিয়ে করছে কি সাথে বাপ মা জোর করে দিছে, চেয়ারম্যান বলে কথা। ওরে বিয়ে করে জীবন জৈবন শেষ। ভাবি, জীবন তো বুঝলাম, যৌবন কি? জৈবনকে তুমি বুঝো না? থাক, বোঝা লাগবো না, যাও মুড়ি নিয়ে আসো। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি যাইতেছি। ভাই, মুড়ি আছে? মুড়ি আছে? মুড়ি? আরে মুড়ি খাবি কিনে রে? ভাবি খাইতে চাইছে। ভাবি খাইতে চাইছে না? তাই ভাবিরে খুব ভালোবাসুস? ভাবিরে তো ভালোবাসি, সবাইকে ভালোবাসি। কাজ কর, তোর ভাবি তো বয়স কম, খুব সুন্দর। তুই পরে যা বিয়ে সাথে করে ফেল। দূর বুকা, ভাবিরে বিয়ে করা যায় নাকি? আবুল তবুল কথা কেন না তো, আপনি আমার সদাই দেন তো। দিচ্ছি। তোর ভাবির রান্না দেখে ওই দেখ ভোলা আসছে, চল একটু মজা লই। চলো যাই। কিরে ভোলা, কেমন আছিস? ভালো, আপনারা কেমন আছেন? এই তো ভালো। তো রাতে কি এই মুড়ি। মুড়ি কইছে কিনা? এত দেখি ওরুম। আরে না, মুড়ি মুড়ি আমার মুড়ি আনতে দিছে না, মুড়ি নিয়ে আসি। ধরবে না, তুই কি পাগল হয়েছিস? উরুম রে মুড়ি কইতেছিস, এত উরুম। আরে না, ভাবি আমার মুড়ি আনতে দিছে, দোকানদারের কাছে আমি মুড়ি চাইছি, দোকানদার তো মুড়ি দিছে আমাকে। দোকানদার বোকা পায়া ওরুম দিয়ে দিছে, মুড়ি দেয় নাই। কি বলেন? দোকানদার আমার সঙ্গে ঠকবাজি করলো, আমি তো যাই আবার। শালারে বোধা বানাই দিছি, কঠিন মজা লাগছে, চল আমরা যাই। এই দোকানদার, দোকানদার, এই দোকানদার, এদিকে আসো। আমার সাথে এই কামটা কিভাবে করতে পারলা? আমি আবার কি করলাম? কি করছো বুঝো না? ভাবি আমার কাছে খাইতে এসেছে মুড়ি, তুমি মুড়ি না দিয়ে তুমি উরুম দিছো কেন? আরে বোকা, আরে বলো দরকার বলো, মুড়ি আর উরুম তুই একই। এই কি হলো কাম ভাই? মুড়ি একটা, উরুম একটা। জ্বালা রে। আচ্ছা তুই কত ছিলস? হ্যাঁ চিনি। লাভ ছিলস? হ্যাঁ চিনি। লাউ আর কদু তো একই, আমরা আলাদা আলাদা নামে ডাকি। মতনই
একই জিনিস ওই কেউ আমরা আলাদা আলাদা ডাকি তো আর ওই মুরু যা মুরু তাই ঠিক আছে ওই আমরা আলাদা বলি হ্যাঁ ঠিকই তো, বুঝছো এখন হ্যাঁ ঠিকই তো। তাইলে ওই মন তো আমার বোকা বানাইলো। হ্যাঁ তোরা তো বোকা বানাই ছাড়ছে আচ্ছা তাহলে আমি যাই। ও মন্টু, তুই না আমার বোকা বানাইছিলি না? ও চেয়ারম্যান সাহেব আর কি হয়েছে? রেডি আছেন চেয়ারম্যান সাহেব কেমন কেমন আছেন তা শুনলাম পরে বিয়ে শাদী করলেন তাই ভাবির তার দেখলেন টলেন না না দেখলো আমরা শুনছি দেখতেন নাকি পরীর মতন চোখ দুটো টানা টানা ও সাধারণ মুখের হাসি খুবই ভালো কাজ করছেন ওই তুই এত কথা শুনলি কার কাছে, আর তোর এগুলা কইলো কে? আপনি তো ভাবিরে দেখলেন না তাই এদিক ওদিকটা শুনছি কার কাছ থেকে শুনছস এইটা ক। আপনার বাড়ি ওদের ভোলা আছে না কাজ করে ওই আমার কইল ও বলে আপনার বড় ভালোবাসি বলা এই বলা বলা এই কোথায় গেছস তুই? বলা আয় বলা কোথায় গেছস রে? আয় বলা বলা আয় বলা আয় বলা আয় বলা কোথায় গেলি রে? আয় বলা এদিকে আয়। রাখ এটা রাখ। কি হচ্ছে? রাখ এটা। কি হচ্ছে? এদিকে আয়। এদিকে আয়। হ্যাঁ কি করছি আমি? আরে কি করছ এখন আমি বুঝাইতেছি তোমারে। কি করছিস? এদিক দাঁড়াও। কি করছস তুই দোকানদারের কাছে? হ্যাঁ? কি করছি আমি? কি করছস দোকানদারের কাছে? মারতেছেন কে আমারে? মারতেছি কা? আমার মারতেছেন কে? ওরে বাবা রে। কি হয়েছে? দিদি মা। মারেন কেন? ওরে বাবা। মারেন কেন? আপনারা মারেন না, মারেন কেন লেগে? ওরে মা। আপনারা মারতেছেন কেন? ওরে মা। তুমি জানো না ও দোকানদারের কাছে কি বলছে? কি বলছে? অনেক কিছু বলছে। দোকানদার কয়, দোকানদারের কাছে ওই কয় আমার বোন নাকি চোখ দুটো টানা টানা, অনেক সুন্দরী, ছোট কচি মেয়ে, এগুলা ও দোকানদারের কাছে বলছে। কত বড় অপরাধ করছে ওই। ও আরো কি বলছে, ও নাকি তোমাকে ভালোবাসে। রাস্তাঘাটে লোকে আমাকে ডেকে ডেকে বলে এগুলা। আমার কি মান সম্মান নাই? ও লোকজনের কাছে কয় তোমাকে নাকি ও ভালোবাসে। ওর এত বড় কলচা কোথা থেকে হইলো? রাস্তাঘাটে আমি চলতে পারি না। দেখো ছাড়ো এটা। না না ছাড়ো, ওকে মারতে দাও। দুইজনে মিলে আমার জীবনটাকে শেষ করে দিল। দুইটারই খবর আছে, আমি বাড়ি আসি আবার। ওঠো ওঠো। ভাবি আমার কি দোষ বলেন? কেউ যদি বলে আপনি সুন্দর, তা আমি কি বলবো যে আপনি সুন্দর না? আর কি বলছো? আর কি বলবো ভাবি, আপনি পরীর মতো দেখতে সুন্দর। সে জিজ্ঞেস করছে তাই আমি বলছি যে আপনি সুন্দর। আর কি বলছো? হ্যাঁ আরো বলছি, দোকানদার জিজ্ঞেস করছে তুই কি তোর ভাবিরে খুব ভালোবাসিস? আমি বলছি শুধু ভাবি কেন, সব ভালো মানুষদের আমি ভালোবাসি। আপনি যেমন ভালো, আপনার ভালোবাসি। চেয়ারম্যান তো আমাকে মারধর করে, ওকে আমি ভালোবাসি না। আমার জ্বালা সব দিকে। সত্য বললে মার খেতে হয়, মিথ্যা বললে গুনাহ হয়। কি যে করবো, কোথায় যাবো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো হয়ে গেছিস দেখি, আজকে না বলতেই সালাম দিলি। সেদিন যে মার দিছেন এখনো ব্যথা আছে, সালাম না দিয়ে কি উপায় আছে? কি করব বল, মাথাটা সবসময় নষ্ট হয়েই থাকে। কারণটা কি? কারণটা কি বুঝোস না? তাস খেলে খালি হাঁটতেই আছি, টাকা অজরে খালি যাইতেই আছে, এই হচ্ছে কারণ। চেয়ারম্যান সাহেব আমার কাছে কিন্তু একটা উপায় আছে। কি উপায়? চেয়ারম্যান সাহেব আমাদের আদার বাজার আছে না, ওই জায়গায় একটা সাধু আছে। দাদার বাজার? আদার বাজার, ওই সাধু সব সমস্যা সমাধান করতে পারে। আপনি ওই সাধুর কাছে যাইতে পারেন। কি কর?
আমি হলাম একটা চেয়ারম্যান, সব লোক আসে আমার কাছে, আর আমি নাকি যাব ওই সাধুর কাছে? সমস্যাটা কার, আপনার না উনার? সমস্যাটা তো আমারই। মানুষ যেমন সমস্যায় পড়লে আপনার কাছে আসে, এখন আপনি সমস্যায় পড়ছেন, আপনিও তো যাবেন কারোর কাছে। ঠিক আছে, সমস্যা যখন আমার, তুমি যখন বলতেছো আমার যাইতে হবেই, যাই গিয়ে দেখি কি হয়। জি চেয়ারম্যান সাহেব। মাওলা, এটা বাইটা খাবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি যে কাজে হাত দেই সেই কাজেই আমার অমঙ্গল হয়। যেই কাজ আমি জুয়া খেলি, জুয়া আমি হাঁটতে হাঁটতে প্রায় আমি 8-10 লাখ টাকা হায়রা বেলাইছি। ঘরে যাই, বউতে ঝাঁকি পারে, জামটা পারে। আমি এখন কি করি? আমার এখন কোনো কিছুই চোখে দেখতেছি না। আমি একটা চেয়ারম্যান মানুষ হয়ে মানে লজ্জা পাইতেছি আমাদের কাছে। উপায় একটা আছে, তোর হাতে কুফা লাগছে, তুই টাস খেলে তখনই জিততে পারবি যখন এমন একটা মানুষের হাতে তুই টাস ছাড়েন। ফল কে সে? কে বাবা? আমি তো জানি না। তাহলে তো আমিই বাইসে নিতাম, আপনার কাছে তো আসতাম না। আপনি একটু বলে দেন। ভাইসা তোকেই নিতে হবে, আমি বলে দিচ্ছি। হক মাওলা, এমন একটা মানুষ যে জীবনে নেশা করে নাই, একটাও মিথ্যা কথা বলে নাই, সরল, এক কথায় মাটির মানুষ। তুমি যদি তার হাত দিয়ে যেখানে বালাবার সেখানেই টাকা উঠে আসবে। এই সহজ সরল মানুষটার হাত দিয়ে আমি যাই করি আমার মঙ্গল হবে। হ্যাঁ, আমি জুয়ের ভোটে যাই বা আমার কোনো ব্যবসা ক্ষেত্রে কাজে লাগাই, তার হাত দিয়ে করলে আমার মঙ্গল হবে। হ্যাঁ, এই জামানায় এত সহজ সরল সত্যবাদী মানুষ আমি কোথায় পাবো বাবা? আমি যা বলার বলে দিয়েছি। কিন্তু হক মাওলা, এই গ্রামে মানুষ আমার চেয়ে সব বাটপার। ভালো মানুষ কোথায় পায়? ওই তো একজন পাইছি, দেখি ওর সাথে কথা বলা কিছু পাই কিনা। রে, কেমন আছিস? এই তো চেয়ারম্যান সাহেব, ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই ভালো আছিস তো? না, হ্যাঁ, আল্লাহ রাখতে ভালো। আরে তুই কি আমারে ভোট দিছিলি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দিছিলাম তো। ভালোই করছস। আরে তোর বয়সটা জানো কত? কত চেয়ারম্যান সাহেব? 13-14 হইব। বুঝলাম না ব্যাপারটা। ওর বয়স বলে 13-14, তো ও আমাকে ভোট দিল কিভাবে? এই শালাই তো সিটার। আচ্ছা ঠিক আছে, তা চলে যা। চেয়ারম্যান সাহেব, আমার গত খুব জ্বর, তাই 200 টাকা থাকলে দিয়ে যান। জ্বর? থাক বাটা, তোর শরীর পুরো ঠান্ডা। যা দেখছি, বাটপারি। এত বাটপারের ভিতরে আমি ভালো মানুষ কোথায় পাবো? দেখি একজন ভালো মানুষ পাওয়া যায় কি না। ভালো মানুষ খুঁজতেছি, সবই তো বাটপার। ভালো মানুষ কোথায় পাবো? আমার বাড়িতেই তো একজন ভালো মানুষ আছে, সহজ সরল, মিথ্যা কথা বলে না। ভোলাকে তো আমি অনেক পিটাইছি, ওকে কিভাবে বলবো কথাটা? যাক, বলে দেখি, ও কিছু মনে করবে না।
কিরে বোলা, এখানে কি করতেছিস? এই তো চেয়ারম্যান সাহেব, গরু রাখতেছি। সকালে তোকে অনেক মারছি, খুব খারাপ লাগতেছে না? না, খারাপ লাগবে কেন? আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি তো আমাকে বাড়িতে আশ্রয় না দিলে আমি কোথায় যাইতাম? কে আছে আমার ঘরে? কিছু মনে করিস না, না, কিছু মনে মাথা মতো করিনি। ঠিক ছিল না তো, তাই আমার মারছি তোকে, কিছু মনে করিস না। তো চল আমার সাথে, একটু কাজ আছে। কই যাবো চেয়ারম্যান সাহেব? চল আমার সাথে, এক জায়গায় যাইতে হবে। চেয়ারম্যান সাহেব, গরু ছাগল গুলা এগুলা পরে নেওয়া যাবে, আমার সাথে চল। হ্যালো, হ্যালো, কোথায় গেলে? এদিকে আসো, শোনো, কি হয়েছে? কি হয়েছে? আমি মহা খুশি। কেন, কি হয়েছে? আরে আজকে মহা খুশি, অনেক খুশি আজকে আমি। হ্যালো, কি হয়েছে বলবা তো? আজকে আমি সোনার ডিম পাড়া হাট পেয়েছি। সোনার ডিম পর হাঁস মানে? ভোলা, আমাদের ভোলা। ভোলা? আমি এতদিন তো টাস খেলে শুধু হাসছি। কাল আমি এক ছাত্রের কাছে গেছি, সে আমাকে একটা কথা বলল, আমি যদি কোনো সরল সোজা এবং সত্যবাদী লোকের হাত দিয়ে টাস উঠাই, তাহলে আমি একটা গেমও হারবো না। তারপরে তো আমি চিন্তায় পড়ে গেলাম, সরল সোজা লোক আমি কোথায় পাবো। তারপরে চিন্তা করে দেখি আমাদের ভোলাই তো সরল সোজা লোক। তারপরে ওকে দিয়ে আমি এই যে কয়টা, ওর হাত দিয়ে যে কটা টাসের দান ধরালাম, সে কটাই আমি জিতে গেলাম। আলো, আমার সম্ভব কপালটা খুলে গেল। আর কোনো টেনশন করার দরকার নাই আলো, এখন সম্ভব আমরা অনেক বড় লোক হয়ে যাব, ঠিক আছে? হ্যালো, হ্যালো, বেরিয়ে আসো। কি হয়েছে? আপনার আমার মদ খেয়েছেন না? না, আমি মদ খেয়ে নেই তো, জাস্ট একটু জুস খেয়েছি, জুস। জানি আমি মদ খেয়েছি তো তোকে।
আই শালি, আমি ভাত খাবো না, কে খাবে রে? আমার তো অনেক টাকা, বুঝতে পারলে? ওই ভোলা, ভোলা, কই এদিকে আসো। চলো আমরা পালিয়ে যাই। কই যাবেন ভাবি এই রাইতে বেলা? আর পলাই যাওয়া লাগবে কে ভাবি? তুমি কি সত্যি বুঝবে না? কি বুঝবো? আমি তোমাকে ভালোবাসি। ভালো তো আমিও বাসি। আরে বোকা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে চেয়ারম্যান, আচ্ছা আমি ভাত দাও, চলো তো। ওই শালি আমার কাছ থেকে চলে গেল আমার বাড়ির রাখালের সাথে। ওই শালির অভাব ছিল কি? এই সুখে থাক ওই রাখাল। চেয়ারম্যান সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? বুঝতেছেন না কিছু? ভাবি হারানোর পর থেকে আপনি মাতাল হয়ে গেলেন। পাগল হব না কে? তুমি আমার বউটাকে দেখেছো? চেয়ারম্যান সাহেব, তা আমি তো দেখিনি। তো ওই যে আপনার বাড়ি যে রাখাল ছিল, ওই আমার বলছিল। ওই রাখালের সাথেই চলে গিয়েছে। তুমি তো জানো আমার কোনো কিছুর অভাব আছে। না 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 পাগল হব না কে? আমি তো এখন পাগল না, পাগল হওয়ার কথা, ঠিক আছে। পাগল হয়ে গেছে। আচ্ছা তাহলে চেয়ারম্যান থাকেন, আমি আসি। আচ্ছা যাও, বাসে চলে যান, বাসে চলে যান। দোকানদারি করো গা, যাও আচ্ছা। যাও যাও। আপনার বাসে পৌঁছে দিয়ে আসি। না আমার হেলিকপ্টার আছে, আমার আরে নিয়ে চিন্তা যাবে। করেন না, ওর কোনো সুন্দর আর বাইনে দিব। আচ্ছা ওকে। টেনশন নাই, চলেন আমার সাথে। আমার গাড়ি আছে এখানে। আচ্ছা গাড়ি আছে, তো চলেন আপনি গাড়িতে উঠাই দিয়ে আসি। তো চেয়ারম্যান সাহেব, তার সাথে দিয়ে শুনে যান, ঠিক আছে? আমি যে দোকানটা খুলি গা, তো থাকেন। সালাম আলাইকুম। ওকে। আরে বন্ধু, ওই যে আমাকে চেয়ারম্যান আইতাছে না? হ্যাঁ আমাদের চেয়ারম্যান। ওই তার ছিল কিভাবে? চেয়ারম্যানের তো আগেতে তার ছেড়া। শুনলাম চেয়ারম্যানের বউ বলে রাখালের সাথে পলাই গেছে। তাই নাকি? হ্যাঁ। তাই শালার আজকে চান্স পাইছি। চল। একদিন শালা আমার হুদু হুদি দাবুর দিছে। চল দোস্ত, এই চেয়ারম্যান একদিন আমারও মারছিল। চল আজকে আমরা মজা নেই। তাই চলো দোস্ত, দুই দোস্ত মিলে আজকে মজা নেই। চল। শুনলাম বউ নাকি চলে গেছে রাখালের সাথে। কে আমরা ছিলাম না? আচ্ছা মুখে লাগাম দিয়ে কথা কইস, কি কর? আরে না বন্ধু, চেয়ারম্যান হালা হলো কিপটে, এর লেগে বউ গেছে গা। খালি দিন 24 ঘন্টা খেলে জুয়া আর খাই মদ। এই, করবো তুই কি কর? হ্যাঁ? উচিত কথা কইলি যাবো, শালা মাথা লইছে, তারপরে উচিত তুই কথা কি কইলি। কর? শালার বউ যায়। রাখালের সাথে বউ একটা গেছে, হাজার হাজার বউ নিয়ে আসবো আমি। তোমার গ্রামের লোক মেয়া দিব, এরকম মাথা করলি। তুমি আমার- যাও শালা পাগল। আমার আর তার টাকা- শালা তার তো ছেড়ে আছে, যাও শালা, যাও। টাকার অভাব আছে। শালা দিন জীবন বেড়া। আজ আমরা যাই।
হয় নিয়ে যাই আমার 2 মাসের কাজ আছে করতে করতে দেরি হয়ে যাবে। তোমার এত কষ্ট আর আমার ভালো লাগে না। আমার যদি আজকে হাত ভালো থাকতো তোমার কাম করে খেতে হতো না। কপালে ছিল আর কি হবি। তুমি খাবে না? মানে তোমার চিন্তা করা লাগবো না। পানি না। তুমি এখন কাজে যাবে না? হ্যাঁ কখন আসবা? রাত হবে, দিনের কাজ আছে। তাড়াতাড়ি আসো, আমি তো এটা থাকি খুব খারাপ লাগে। তুমি থাকো। আচ্ছা তাড়াতাড়ি আসো।